জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, আমার জন্য ডাব এনেছে এক ভক্ত। এই যে পুষ্পপত্র আর থালা কোন মা দিল, সেই মা কই চলে গেল। তুমি দিয়েছো না মা? মাকে দেখিয়ে দে একটু, উপকার হয়েছে মা। কোথা থেকে আসছো? আমি হাওড়া থেকে আসছি। আগে এসেছিলে? হ্যাঁ। কবার এসছো? একবারই এসেছি, এটা নিয়ে দুবার। তাই জন্য মাকে পুষ্পপত্র শাড়ি দিয়ে এদিকে নিয়ে এখানে। ও মা তুমি, হ্যাঁ মা তুমি নিয়ে এসছো। এই মাকে সবাই চিনতে পারছেন? এই মা কিন্তু আজকাল ভক্ত নয়। এই মা যখন থেকে প্রথম ভিডিও দিয়েছি তখন থেকে মা ভক্ত, 2 বছর ধরে। যে ভক্ত একবার আসেন সেই ভক্ত বারবার আসেন। কেন আসেন না? মায়ের কাছে কিছু পান। আমি জানি কৃষ্ণকালী মায়ের কোনোদিন ভক্ত কম হবে না। একটা ভক্ত 10 বার, 12 বার, 11 বার, 13 বার করে আসেন, বলে আমাকে যেন মা টানছে, তাই আমি আসি। এই মা অনেক উপকার পেয়েছে। মা আমাকে 2টো ডাব দিয়েছেন। তা কেন দিয়েছেন মায়ের মুখে একবার শোনা যায় বলো। মা, আমার মুখের ভিতরে একটা গোটা উঠেছিল, শ্বাস টাইপের। তোমার কাছে এসেছিলাম 23শে জানুয়ারিতে। তারপরে তুমি আমার জবা ফুল খেতে বললে, আমি খেয়েছি। 6 থেকে 7 দিনের মাথায় আর শ্বাসটা আমার ঠিক হয়ে গেছে। আমি এখনো জবা ফুল খাচ্ছি, খেয়ে যাব। কোথা থেকে আসছো মা? আমি বড় থেকে আসছি। কবার এলে? এই নিয়ে 6 বার। 6 বার আসছে। বড়নগর, এখানে বড়নগর অনেক দূর তো। তুমি তো কালকে তো আমার ভিডিও দেখেছি তোমার। আমি হচ্ছে মায়ের দর্শন আমি করবো, মা ত্রিশূল দিক আর না দিক। একদম। এই যে আমি দেখে, আমি আমার পরীক্ষা করে দেখলাম, দেখি দেখো আমি কালকে বলে ঘোষণা করে দিয়েছিলাম আমি ত্রিশূল ছোবো না। কেন ছোবো না? আমি বলেছিলাম, আমি বারবার ভিডিওতে বলছি, অসুস্থ আর বাচ্চাদের এই গরমে আনবেন না। সুস্থরা এসে মায়ের স্থানে তার নাম করে পুজো দিয়ে যান। এই গরমে এত অসুস্থ, এত গরম পড়ছে, আর বাচ্চাদের নিয়ে এসে অসুবিধা হবে তোমাদেরই। আমি তিরপল দেওয়ার ব্যবস্থা করছি। আর তোমরা সবাই জানো, মন দিয়ে দেখো, অনেকে আমি দেখেছি কালকে যেই বলেছে আমি ত্রিশূল ছোঁয়াবো না, এই যে এত লাখো লাখো ভক্ত আজকেও এসছেন, দেখেছেন আমি লাইভ করেছি। তো আমি ভক্তদের বলে দিয়েছিলাম যে তোমরা যারা মাকে ভালোবাসো, তোমরা এসে মায়ের স্থানে পুজো দিয়ে চলে বেরিয়ে যাবে। একটা ভক্ত গিয়েছিল, কেউ যায়নি। সবাই কার জন্য বসেছিল? মঙ্গলা মা আসবে। সবাই আমার আশায় বসে আছে। আমার বাড়িতে বারবার ফোন যাচ্ছে আমার কাছে যে মা তাড়াতাড়ি আসুন, প্রচুর ভক্ত আপনার আশায় বসে আছে। তো ভালো হয়েছে, আজকে ভক্তরা কেউ বিরক্তিকর করে। কালকে শনিবার ভক্তরা কিন্তু খুব চালিয়েছে। কালকে আমি সত্যি বলছি, আমার ঠিক টাইমে মাথায় জল দিয়েছিল বলে আমি পুরো বেঁচে গিয়েছিলাম, আর মায়ের আশীর্বাদ আছে বলে। 1 লাখ 2 লাখ ভক্ত দেখা কি মুখের কথা? হ্যাঁ, তোমরা একটা কথা বলো আর আমাকে সব সময় কথা, মুখের কথা সেটা কি হতে পারে? আজকে থেকে নয়, সমানে 2 বছর সোমবারটাও ছুটি বলেছি, তাও ভক্তরা আসে। মুখের কথা, শুধু মায়ের আশীর্বাদ আছে বলে তাই আমি এখনো স্টিল দাঁড়িয়ে রয়েছি। আমাকে যখন এইখানে আমি যখন পুরো একদম ছেড়ে দিয়েছি, কতগুলো ভক্ত মা তাড়াতাড়ি করে আমার ঘাড়ে, আমার চোখে মুখে জল দেয়। তারপর আমার কিন্তু ধাতে আসি। কালকে আমার মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আমি হাত ফেল করে ফেলবো। কালকে আমার সত্যি করে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি সেই রাগে বলেছিলাম আমি ত্রিশূল ছোঁয়াবো না। কি কি ভুল হয়েছে দেখবে। আমি বলছি যে মা, তোমরা পেশেন্টগুলো নিয়ে চলে যাও। তোমার যদি ভক্তি থাকে ঘরে বসে নাম জপ করেও হবে। সে গুতিও নিয়ে চলে আসছে, তাহলে আমার কথা তোমরা শুনছো না? আমার ওপরে যাচ্ছে, তাহলে নাও, তাহলে অসুস্থ নিয়ে এসো, আমি আসবো না। দেখি তোমরা কেমন অসুস্থ আনো। অসুস্থকে আনতে হয় না, ঘরে বসে নাম জপ করি সুস্থ হয়। আমার মনের ওপরে সব কিছু হয়। তাই দেখো, কোনো ভক্ত কিন্তু আজকে চাইনি। আমি কিন্তু কালকে ঘোষণা করে দিয়েছিলাম যে আমি কিন্তু ভক্ত দেখবো না। আজও কিন্তু আমি ত্রিশূল ছোঁয়াইনি। তবু ভক্তরা কি বলছে, মঙ্গলা মা হাতটা দিলেই হবে, আমরা তাতেই খুশি। তাই দেখো হাতটার জন্য বসে আছে আজকে লাখো লাখো ভক্ত। কম ভক্ত হয়েছে আজকে। বাবা অনেকবার এসছেন, বাবা 6 বার। না, আমি কোনো থেকে এসেছি। তোমাদের অত্যাচার হলো, আমি একবার গেছিলাম বড়ি নিয়ে, সব কিছু নিয়ে ফেরত এসেছি। আমার আশীর্বাদ আমার চাই। আমার দেখো, এই বাবা শাকসবজি দিয়ে গেছে, কোনো অত্যাচার। মন্দির বন্ধ করার আমি লিখে দিতে পারি, কারো কোনো ক্ষমতা নেই। কেন জানো? যেখানে স্বয়ং মা ধরাধামে এসেছে, মা মঙ্গল করতে এসেছে। কারণ যদি বন্ধ করা হয়
জানবে কৃষ্ণকালী মা নিজেই বন্ধ করে নিয়েছেন। কারণ গোবিন্দই সৃষ্টি, গোবিন্দই সব, গোবিন্দই ধ্বংস, গোবিন্দই সব। যিনি কৃষ্ণ তিনিই কালী। তাই মন্দির বন্ধ করা এখনো পর্যন্ত কেউ পারবে না, কেউ না। কারণ আমার মন্দিরে যা যা হয়েছে আমি বলবো ভালোর জন্য হয়েছে, জানো। এই হলো বলে কত আজকে কত কত দামি দামি যারা চেয়ারে বসে আছেন তারা ছুটে এসে কি বলে জানেন, মা আছি, আমরা আছি। তাই মন্দির ভাঙার, কোনো মন্দির মসজিদ কেউ ভাঙতে পারে না। আজ পর্যন্ত কোনো আইনে লেখা নেই যে মন্দির মসজিদ হবে না, মন্দির মসজিদ ভাঙার আইন নেই। আমরা হিন্দুরা হিন্দুর উপরে বেশি হিংসা করি, জানো। ঠিক একটা যদি এই মসজিদ হতো, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কাট কাট হয়ে যেত। আমরা হিন্দু সনাতন ধর্ম আমরা বেশি ক্ষতি করি, নিজেদের ক্ষতি নিজে বেশি ক্ষতি করি। কারণ সেখানে কৃষ্ণকালী মা এসছে, এত লাখো লাখো কোটি কোটি সন্তানরা নিজের মুখে বলছে আমি উপকার পেয়েছি, আমার মুখের ঘা, দাঁড়াতে পারছি, নাম জপ করে এই হয়েছে। সবাই বোকা, সবাই বোকা, সবাই মূর্খ। কেউ কি এক কলম লেখাপড়া শেখেনি? কত দামি আজকে এসেছিল মানবিতা, ওই এক বাবা গোটা অকাল নিন্দা, উনি ওই স্থানে রয়েছেন, উনি সব সুপার ইনচার্জ। উনি কেন এসে না, মা আমি স্বপ্ন দেখেছি তোমাকে প্রণাম করবো, আমাকে প্রণাম করবো। আমি বললাম না বাবা, আপনি এত বড় আসনে বসে আছেন। না মা, আপনি কে জানেন, আমি তো মা, ছোট হন বড় হন আপনি বিশ্বের মা হয়েছেন। মা অক্ষরটা পবিত্র ডাক, মা জিনিসটা আমরা 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ধারণ করে আমরা বড় হই, তাই মা ডাকটা পবিত্র। মা বলেই দিয়েছিলেন, তুমিও তাই, সবাইকে মা বলবে আর ভক্ত ছেলেদের বাবা বলবে। তাই বাবা মা ডাকটা পবিত্র ডাক। আমি সবাইকে আজও বলি মা বাবা। আর দেখবে আমি বাচ্চাদের খুব ভালোবাসি, কেন জানো? আমি বাচ্চাদের, বড়দের থেকে বাচ্চাদের বেশি, কেন জানো? কারণ সকল বাচ্চাকে, আমার ছেলে হোক মেয়ে হোক, আমি গোবিন্দকে দেখতে পাই, আমি যে কানাইকে দেখতে পাই। একটা যে শিশুকে ভালোবাসতে পারে না, যতই তুমি বড় বড় বড়াই করো, যতই তুমি মাকে ফুল মিষ্টি দিয়ে মালা দাও, সেই ভক্তি তোমার কাজে লাগবে না। একটা বাচ্চা আমার মন্দিরে কাঁদতো, কে জানি না আঙুর না কি দিয়েছিল বেদনা, সেই বাচ্চাটা ছুটে এসে থালা থেকে একটা বেদনা কুড়িয়ে নিয়েছিল। দিয়ে আমার সেবিকা যারা ছিলেন তারা হয়তো বকেছিল, না না ওর খাওয়াটাই মায়ের খাওয়া হয়ে গেল। জানিস, তুমি বাচ্চাকে যদি ভালোবাসো, বাচ্চা একটা ফুলের নেই, তাদের মতো নিষ্পাপ পৃথিবীতে আর কিচ্ছু নেই, তাদের মনটা সাদা কাগজের মতো। তাই বাচ্চাকে বেশি করে ভালোবাসো। আমি দেবে সকল বাচ্চা নাক দিয়ে ফোটা বেরোতে যা কোলে তো নিলাম, কারণ সে হচ্ছে গোবিন্দ চোখে আমি দেখি তাদেরকে। তাই বাচ্চা যদি একটা ফল চায় তাকে আগে দাও। আমি প্রত্যেকটা বাচ্চাকে এরকম চোখে ভালোবাসি, কারণ ওকে ভালোবাসলে স্বয়ং গোবিন্দ খুশি। গোবিন্দ কপ কপ করে খেয়ে নেয় না, গোবিন্দকে তুমি কেবলমাত্র ভালোবাসছো, সেই ভালোবাসাটা গোবিন্দ মাপকাঠি করে নিয়েছে যে হ্যাঁ ওর হৃদয় আছে, মন আছে। অনেক ভক্তরা কি করবেন, কালকে আমাকে ত্রিশূল দাও, আমাকে দাও। আরে যুবক বড় বড় ছেলেরা তারা অসুস্থ বাচ্চায় কোথায় আগিয়ে দিবি, বস টপকে এসে ত্রিশূল নিচ্ছে। তার মানে তুমি কি ভাবছো আগে নিলেই আগে ফল পাবে? এটা ভুল। তুমি যদি বলতে পারো মা তুমি সবার মঙ্গল করো, আমারটা পরে দিলেও হবে, তার মানে তুমি আগে পাবে। আরে আগে এলে পরে কি কেউ আগে যায়? কেউ মায়ের আগে সন্তানও তো চলে যায়। আগে এলি আগে যাওয়া যায় না, পরে এলি পরে যাওয়া যায় না, সবই গোবিন্দর হাতের উপরে চলছে। গোবিন্দ যেমন ভাবে লিখবে তেমন ভাবে চলবে। কেউ এখানে এসে 10 বার ত্রিশূল ছেও কাজ হয়নি, আবার কেউ ঘরে বসে টুক করে নাম জপ করে কাজ পেয়েছে। তারপরে মা জানে কাকে কোন সময়ে দিতে হবে। আগে তুমি ছটফট করে একটা বাচ্চাকে টেনে সরিয়ে দিয়ে, একটা অসুস্থ মানুষকে ছড়িয়ে দিয়ে ত্রিশূলটা আগে কোনো রকমে আমি নিতে পারলেই হলো, তাহলে তুমি আগে পাবে না। তোমার মানসিকতাটাই নেই, তোমার হৃদয় নেই। তাহলে কেন গোবিন্দকে বলা হয় দিনের বন্ধু? গোবিন্দ কিন্তু দিনের বন্ধু। দুর্যোধন তাকে সোনার থালায় খেতে দেবো বলে গোবিন্দকে ডাকছে, কানাই কানাই তুমি আমার ঘরে চলো, আমার রাজপ্রাসাদে চলো, তুমি তোমাকে সোনার থালায় ভালো ভালো সেবা দেব। শেষকালে গোবিন্দ কার ঘরে গেল?
বিদুরের ঘরে। আর বিদুর ছিল খুব গরিব। বিদুরের বউ গোবিন্দকে দেখে কি খুশি, কলাটা খোসাটা ছাড়িয়ে কলাটা না দিয়ে খোসাটা দিচ্ছে। কানাই, আমার কানাই সেবা করছে। বিদুর এসে দেখো, এ কি করছো তুমি? তুমি গোবিন্দকে কলাটা না দিয়ে কলার খোসাটা খাওয়াচ্ছ। তার মানে গোবিন্দ ভক্তি নেয়। গোবিন্দ দামি দামি ফল মূল মিষ্টি কিচ্ছু চায় না। তুমি এক থালা গোবিন্দকে ভালো করে ক্ষীরের মতো পায়েস করে গোবিন্দের সামনে দেবে, আর গোবিন্দকে তুমি বলবে গোবিন্দ তুমি আমায় দাও এটার বদলে, দেবে না। কিছুর বিনিময়ে কিছু চাইতে নেই। আমাকে অনেক ভক্ত বলে, মা আমার যদি এটা হয় না আমি এই মন্দিরটা করে দেবো। ওরে তুই দেয়ার কে রে? তোর হাত দিয়ে নেবে তবেই না তুই করবি। তোমার হাত দিয়ে দাঁত দুটো নিয়েছে তবেই তুমি আনতে পেরেছো, নাহলে তোমার কি অ্যাক্সিডেন্ট চোখে তোমার কিছু হতে পারতো। এখানে যারা যারা এসছেন সব মায়ের দয়াতেই এসছেন। মা চেয়েছিল তবেই তোমরা এসেছো, মা না চাইলে তোমরা আসতে পারো না। আমরা একমাত্র উপলক্ষ গন্ডি আমাদের করে দিয়েছে, গন্ডি। গোবিন্দ যা কপালে লিখবে, যতটুকু লিখবে ততটুকুই আমরা পাবো, এর বেশি উঠতে আমরা যেতে পারি না। তাই ভক্তি নেই। যারা দেখবে খুব দুঃখী, পঞ্চ পাণ্ডবকে ভাবো সত্যবাদী যুধিষ্ঠির, আর আমরা তো তারও সত্যবাদী হয়ে গেছি। আমরা তো বেশি মিথ্যা বলি, সত্যকে ভয় পাই, আমরা সত্য বলতেই ভুলে গেছি। কিন্তু সত্যবাদী যুধিষ্ঠির হয়েও অর্জুন পঞ্চ পাণ্ডবের সব থেকে দুঃখের জীবন গেছে। রামকে পরীক্ষা করে দেখো, ভগবান যার গোটা পৃথিবীটা যার চক্র যার হাতে চলছে, তার কত কষ্ট গেছে। গর্ভদায়িনী মায়ের কাছে থেকেও কিন্তু সে মায়ের দুগ্ধ পান করতে পারেনি। হ্যাঁ, কার কাছে? মানে যশোদার কাছে। মা যশোদার কাছে মানুষ হলো, আর কানাইয়ের মা বাবা আছে বন্দি কারাগারে। তাহলে আমরা তো দূর ছাইরে পৃথিবীতে যখন এসেছি জ্বালা কষ্ট যন্ত্রণা ভোগ করতেই হবে, তবে আমাদের মুক্তি হবে। আমরা কি করি? আমরা অল্পতি ইস মনে গেলে হতো, জীবন ত্যাগ করে দিই, এই সুইসাইড করিনি, এই করি। কেন? যারা ভালো হয় তাদের জীবনে বার গোবিন্দ আঘাত করে, বার দেখে, দেখবো তুই আমায় ডাকিস কিনা, ভালোবাসিস কিনা। স্বয়ং মায়ের মেয়ে হয়ে মায়ের, আমি দূরে ছাড়ছি, আমি মায়ের মেয়ে কি ছেলে তোমরা সবাই জানো। পামা খ্যাপা কম মার খেয়েছে রে, হ্যাঁ? পামা খ্যাপাকে চেলা কাঠে করে মেরেছে। আজকে কাকে প্রণাম করে? কার নাম বলতে হয়? বাম বাম তারা। আমারও তো সেম তাই। কি হবে? তো মা খেয়েছি, তা কি হবে? দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে সবার সামনে বসে। পেরেছিল বস্ত্রটা হরণ করতে, যার মাথার উপরে গোবিন্দ আছে সেই বস্ত্র খুলে আর শেষ করতে পারছে না। তাই যত চালই চালুক না কেন, হ্যাঁ, পাশা খেলা কে ছিল? শকুনি মামা। পাশা খেলায় এত কিছু হয়েও পেরেছিল তাদের পরাজয় করতে, হয়তো সাময়িক কষ্ট দিয়েছিল। 12 বছর তাদের বনে থাকতে হবে, দ্রৌপদীকে রান্না করে খাওয়াতে হবে, কৃষ্ণ গিয়েছিল। কিন্তু জয় কার হয়? সত্যের জয়। সেই জন্যই তো গোবিন্দ সত্যের সারথি, সত্যের সারথি। তাই জয় যেতে হবে। তাই সত্যের সারথি যখন থাকবে, জয় অবশ্যই হবে। যে কাজ দেখবে স্মুথ হয়ে যাচ্ছে, এই যে মন্দিরটা আমার এত ভাঙা গড়া, এত অশান্তি, এত ঝড়, এত কিছু করতে হচ্ছে, সবকিছু করছি ভয় মাটি এত কিছু ঝড়, ডামাডাল গেল তো। কিন্তু কি হবে? মন্দির তো হবেই। যে মন্দির করা ঠিক মন্দির হবে, যেখানে বসার ও সেখানেই বসবে। আমি যদি মনে করি এখানেই বসাবো, অত ক্ষমতা আমার নেই। যেখানে বসার মা সেখানেই বসবে, যেখানে মন্দির হয় সেখানেই বসবে। তাই ভক্তদের বলি, দেখবে যদি কোনো কাজ দেখবে খুব তাড়াতাড়ি হয়ে গেল, যদি কোনো কাজ দেখবে খুব তাড়াতাড়ি হয়ে গেল, তার মানে তোমার সেই কাজটা সঠিক নয়। যে কাজ তুমি করতে করতে বারবার বাধা আসছে, তুমি ধৈর্য করে থাকো বাধা। মনে আছে কে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল? হ্যাঁ, কে? না, একজন আছে, নামটা ভুলে যাচ্ছে, আমরা পড়েছি বইতে। ওনার, হ্যাঁ, দশরথ মাঝি। একদম
দশরথ মাঝি বলে দিই, ওনার স্ত্রী প্রেগনেন্ট। কোনো জিনিস কিন্তু ইজি হয় না, ধৈর্য। তাই তাই তোমার ধৈর্যের বলটা হারালে হবে না, তোমার ধৈর্যটা রাখতে হবে, দেখবে পরে ঠিক পেয়ে গেছো। দশরথ মাঝি হচ্ছে তার, ওনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, তা ওনার হসপিটালটা আর বাড়িটা কাছে, কিন্তু একটা এমন একটা পাহাড় ছিল, সেটা ঘুরে যেতে অনেক টাইম লাগতো। ওনার গাড়িতে যেতে 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 রাস্তায় মাঝপথে গিয়ে স্ত্রী মারা গেল। তখন উনি ভাবলেন কি, ইস যদি পাহাড়টা না থাকতো তাহলে যেই সময়টা মরল তার আগেই কিন্তু আমি হাসপাতালে পৌঁছে যেত, আমার স্ত্রী বাচ্চা বেঁচে যেত। সেই দিন ওনার হয়তো বয়স জোর 26 কি 27 কি 29 এরকম বয়স হবে। উনি প্রতিজ্ঞা করলেন, এই পাহাড়টা আমি ভেঙে রাস্তা বানাবো। ওনার রাস্তা করতে সময় লেগেছিল 68 বছর না 69 বছর বয়স। শুনবে, দশরথ মাঝি। সবাই রাস্তা যাচ্ছে, খ্যাপ্পা খ্যাপ্পা পারে নাকি, শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে দিয়ে খ্যাপ্পা। দূর খ্যাপ্পা, পাগল হয়ে গেছে, কাজকর্ম নেই নাকি, কেউ এগিয়ে আসেনি। সে সেদিন কিন্তু একাই লড়েছিল। সেই পাহাড়টা কেটে কেটে তার প্রতিজ্ঞা, আমি রাস্তা বানাবই। সে খ্যাপা বলবি, ধোপা বলবি, যা বলবি বল, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাবো। রাস্তা বানিয়ে ফেললো একদম ওই সেম ওই বয়সটা। তার জ্বালা ছিল ভেতরে, তার একটা জ্বালা ছিল, আমার স্ত্রী বাচ্চা মারা গেছে, আর গ্রামের কাউকে আমি কোনো স্ত্রী বাচ্চাকে মারতে দেব না, কেউ অসুস্থ মরবে না। আজকে আমারও প্রতিজ্ঞাবদ্ধ, যারা মানুষকে ঠকিয়ে এত টাকার মাদুলি, যারা মানুষকে ঠকিয়ে এই তোর এই দোষ ওই দোষ, 5,000 টাকা দিবি, আমি কাল সর্পদোষ কাটিয়ে দেবো, এই করবি এই দোষ কাটিয়ে দেবো, এটা করবি এত টাকা লাগবে, 20,000 টাকা দিবি, হোম করে দেবো, এ এত মাদুলি নিয়ে যা, 500 টাকা 501 টাকা দিবি। কেন জানো? মন্দিরটা ভাঙার পিছনে অনেক কারণ আছে, ভালো করে বোঝো, পিছনে যাও বুঝতে পারবে কেন মন্দিরটা যে ভাঙছে, কেন মন্দির হচ্ছে না। তাই মঙ্গলা মা বলেছে, ওরে কি এত বড় বড়াই মাদুলি ঝুলাবি রে, কৃষ্ণ নাম ভজন কর। মা স্বয়ং নিজে বলেছে, জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ কর, ওই নাম জপেতে দেখবি তোদের অনেক কিছু কেটে যায়। স্বয়ং মা সারদা বলে গেছেন যে নাম জপে তপেতে অনেক আমাদের দুর্ভোগ কাটে। তাই মঙ্গলা মা এখনো কোনো জল পোড়াও দেয় না, তেল পোড়াও দেয় না, কবচও দেয় না, আর কোনো কিছু দেয় না। তার মানে যখন আমি মাকে পায়েস খাওয়াচ্ছিলাম, তখন অনেক ভক্ত আমাকে, ওইটা অনেক মিলিয়ন ভিউজ ছিল, আমাকে কমেন্টে লিখছে, নিজে পায়েসটা খাচ্ছে কিন্তু মায়ের সঙ্গে আমার কি হচ্ছে, আমি তার বলে বোঝাতে পারছি না। আরে একটা সন্তানকে যখন আমরা খাওয়াই, আমরা কি করি, আমাদের খিদে পেলে আগে সন্তানটাই খাই দিই, মায়েদের ধর্ম যেটা, তা মা তো ঠিক তাই, এ তো জগৎ জননী, বিশ্বের মাতা। আমাকে মা বলতো, তুই এতক্ষণ উপোস করে পায়েস করি, তুই খাবি না, তুই খেলে আমি খাবো। তাই আজও যে পদ্মার লোক যাক, আমি খেয়েই মাকে খাওয়াই, যেটা বলবি বল। আমার লক্ষ্যে আমার স্ত্রী, অনাথ দুস্থ, যারা হাঁটতে পারে না, খোড়া ল্যাগড়া, চোখে দেখতে পারে না, যাদেরকে বিদেশে ডাক্তার দেখানোর টাকা নেই, তারা অনাথ দুস্থ পড়ে পড়ে মার খাচ্ছে, পড়ে পড়ে তারা কিছু উদ্ধার হতে পারছে না। তাই স্বয়ং কৃষ্ণকালী মা কলিযুগে এসছেন উদ্ধার করার জন্য। কোনো মাদুলি নয়, কোনো তাবিজ নয়, কোনো কবচ নয়, কোনো হোম নয়, কোনো যোগ নয়, শুধু সব সময় আপড়ে যাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এতেই তোমরা উদ্ধার হবে। যে যা বলি বল, আমার লক্ষ্য আমি ঠিক রেখেছি, মন্দির তো হবে। এই যে মা, ইনি কি ওষুধ খাননি? আমি আর একটা উপকারও পেয়েছি মা। তুমি কি গালে ঘাটের জন্য ওষুধ খাওনি? ওষুধ খেয়েছি কিন্তু কম ছিল না, কম ছিল, তবু তুমি আর 6 বার এলে আজকে। 6 বার এলাম। আর একটা হয়েছিল, হাঁটু আটকে যেতাম, এসেছিলাম, ধুলো লাগিয়ে দিয়ে গেছি তোমার কাছে বলে গেছি। এবার ডাক্তার ওষুধ দিয়েছে, খেয়েছি 2 মাসে। 2 মাস পার করে যখন ডাক্তারের কাছে গেছি, আমি আমার হাঁটুটা, ডাক্তার কাগজে প্রেসক্রিপশনে লিখছে ওষুধ, কাগজ কোথায় উড়ে চলে গেছে, আর লিখতে পারছে না, কোথায় গেছে। আমি বলে দিই, দেখো যে অনেক ভক্তরা না জল নিয়ে আসে, জল বলে মা জলটা একটু পুড়ে দাও তো, আমি এই চল, আমি জল পড়া দিই না। কি জল পড়া নিবি না? হ্যাঁ, ওই জলটাই জয় কৃষ্ণকালী মায়ের জল খা, তোর ভক্তিতে সব কিছু হয়। অনেক জন বলে, ও মা এই ফুলটা নেবো না, মায়ের চরণ থেকে ফুল দাও না। আমি তো মাকে পুজো দিয়ে জলটা খেয়ে তোর ভক্তিটাই চরণ মায়ের,
তুমি যদি ভক্তি করো না মাটিটা এমনি করে নিয়ে নাও হয়ে যাবে। আমি বলছি মায়ের চরণে ফুল লাগে না, বুকের ফুল লাগে না, যদি তোমার ভক্তি থাকে তোমার সব হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরে প্রাণে মাকে ভালোবাসুন। কিছু চাওয়ার জন্য নয়, আমরা বারবার কিছু পাওয়ার জন্য গোবিন্দের কাছে আকুল হয়, কিছু চাইবে না, কারণ এতে গোবিন্দ বিরক্তি হয়। তুমি ভালোবাসো। মা কেন এলো আমার কাছে? এত গোটা পৃথিবীতে আছে, কেন মা এসছেন? কেন কেন? তার কারণ জানে মঙ্গলা মা তার মাকে কেমন কমল সুরে রাখবে। আজও মায়ের চরণ টিপে দিই, মাকে কত আদর করি, মাকে হামি খাই। উনি বলি না আমি এত অসুস্থ, ভুলেও মাকে বলিনি মা গো আমায় সুস্থ। কেন বলবো মাকে? কেন বলবো রে সুস্থ কর? পরমহংসদেব বলেছিলেন যখন গিরিশে ক্যান্সারটা নিয়েছিল, যখন ছোট ছোট বাবা ছিল দাঁড়াও না পরে কি করবে, যখন গিরিশে ক্যান্সারটা যখন নিয়েছিল, কে নিয়েছিল? গিরিশে ক্যান্সার কে নিয়েছিল? পরমহংসদেব নিয়েছিলেন। ওনার শিষ্যরা বলছে আচ্ছা গুরুদেব আপনার সাথে তো মায়ের কথা হয়, তাহলে আপনি বলুন না মাকে একটু যে তোমার আপনার ক্যান্সারটা নিয়ে নিয়ে আপনি এত কাশছেন, এত কষ্ট হচ্ছেন। পরমহংসদেব বলেছিলেন ওরে শরীরে আবার কি দোষ রে, শরীর থাকলেই ওর রোগ প্রবেশ করবে, তাই রোগ সবার হবে, কেউ বলতে পারবে না নিরোগ হতে পারে না, রোগ সবার হবে। তার মানে ওই পরমহংসদেব তো মাকে বলেনি ও মা তুমি আমার ক্যান্সারটা নাও, কেন বলেনি জানো? কারণ পরমহংসদেব যে মাকে দেখতে পেতেন, যদি ক্যান্সারটা মায়ের হয় তাহলে ছেলে হয়ে যে মায়ের কষ্টটা নিতে পারবে না, তাই জন্য শত কষ্ট বুকে রেখেও কিন্তু পরমহংসদেব ক্যান্সারটা নিয়েছিলেন, মাকে দেয়নি। তাই আমিও বলি মা গো তোমার সন্তানদের যত রোগ জ্বালা আছে তুমি আমায় দিয়ে আমি মাথায় করে নিয়ে চলে যাব। যখন আমি পৃথিবী ত্যাগ করব, যত জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ ঘা পোড়া হ্যাজরা আমায় দিয়ে। কিন্তু কোনো ভক্তি কেউ বলে না মা এই রোগ জ্বালা সব তোমায় দিয়ে গেলাম, তখন আমি খুব রেগে যাই। মা আমার কাছে কমল সুরে আদর নিতে এসছে, ভালোবাসা নিতে এসছে, তোরা কেউ আমার মাকে রোগ দিবি না, আমায় যত রোগ জ্বালাচ্ছে আমায় দে, মাকে দিস না। কারণ আমি যে দেখতে পাই আমার যে মায়ের সাথে কথা হয়, আমার মা যদি এক ফোঁটা কাশে আমার যে কষ্ট হয়। যিনি কৃষ্ণ তিনি কালী। যখন আমি ঘুমাই জানো, আমি তো সোনা মায়ের কাছে শুই, আমার গোপালটাকে চুপ করে নিই, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি কানায় কোনো পায়ে যন্ত্রণা করছে না তো, আর আমরা কি করি এ গোবিন্দ পাটা ভালো করে দে কানাই মরে যাচ্ছি, আর আমি বলি আমার যা হচ্ছে হোক, আমার কানাই পায়ে যন্ত্রণা করেনি তো, আমার কানাই ভালো আছে তো। এটাই হচ্ছে মার সন্তানের ভালো, কেউ দিতে পারবে না। আমরা সবাই স্বার্থপর সন্তান। আমাদের যদি কৃষ্ণকালী মা দেয় তাহলে বলবো খুব ভালো, যদি না দেয় দূর নেই নেই। এটাই তো আমাদের ধর্ম। প্রকৃত ভালোবাসা দেনা পাওয়ানোর জন্য নয়, স্বার্থের জন্য নয়, স্বার্থটা ত্যাগ করো। যে চোখের জলটা আছে মায়ের চরণে সঁপে দাও, তার মতো আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই। আমি রোজ দুবেলা মায়ের কাছে কাঁদি, পুজো করতে করতে কি অনুভূতি হয়, আপনা আপনি হঠাৎ করে দু চোখ দিয়ে গঙ্গা জল মনে হয় ঝরে পড়ে, তার মতো তৃপ্তি আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই। আমরা তো মোহই ঘুরছি, মোহ, সব মোহই ঘুরছি। ছেলের চাকরি দাও, আমার স্বামীকে ভালো করো, এই করো, ওইগুলো হচ্ছে মোহ। যেদিন ওই মোহটা ছিঁড়বে সেদিন বুঝতে পারবে কি আনন্দ কি সুখ জীবনে। এক ঋষি বাবা বনে তপস্যা করছে। আর একটা ছোট্ট বলবো, তোমাদের আত্মাদিক চেতনা আমি কথা বলবো, সবাই ত্রিশূল ছোঁয়াও, হাত ছোঁয়াও, নিজে নিজে কথা বলে চলে যাও। এক ঋষি বনে ধ্যান করছেন, এক আমাদের মতোই কোনো মানুষ সেজে গেছে, গিয়ে দেখেছে একটা কিসের পাহাড়, একটা দেখেছে রূপোর পাহাড়। ইস রূপোর পাহাড়, আর একটু গেলে সোনার পাহাড় পাবো ঠিক। আবার এগিয়ে গেছে, আবার সোনার পাহাড়। ইস আবার একটু গেলে মনে হয় হীরের পাহাড়। তাহলে আমরা কি যখন একটা পাই আবার একটা লোক বানাবো, আবার যখন পাই আবার লোক। আমার কি মনে হয় জানো, এই তো মা কথা বলছে, এই তো মা হালকা দেখা দিচ্ছে, এবার কিন্তু মা আসবেই, আসবেই। আমরা কিন্তু কেউ গোবিন্দকে খুঁড়ে বার করার চেষ্টা করি না, তাকে আমরা জানার চেষ্টা করি না। যে ঋষি ধ্যান করছে ওনাকে বলছে আচ্ছা কেমন দেখো, এইখানে বনে থেকে বাবু সোনার পাহাড়টা রূপোর পাহাড়টা পেলো না, আমি এক সময় এসে না
ওরে আমি যা পেয়েছি তার সঙ্গে কিছু মূল্য নেই। সোনা আজ আছে, গোবিন্দের অভিশাপে ছাই হয়ে যাবে। হ্যাঁ, তাকে যদি কেউ চিনতে পারো, তাকে যদি আবার খুঁজে বার করো, আমার সোনা দানা পিছনে পড়ে থাকলে আমি তাকাবো না। তাই ঘুম থেকে উঠে রোজ কি চাইতে হয় জানো? লোভ, ঈর্ষা, ঘৃণা, কাম, ক্রোধ এইগুলো তুমি গুছিয়ে দাও মা। আমার মনের মধ্যে আমায় ভক্তি দিও। অনেকে কেন আমায় ভালোবাসে জানো? অনেকে কেন মন্দিরে আসে জানো? তারা উপকার না পেয়ে আসে। কেন জানো? বলে মঙ্গলা মায়ের কথাগুলো শুনতে ভালো লাগে। যখন আমি কথাগুলো বলি না, আমাকে যেন কেউ ভেতর থেকে বলাচ্ছে, এটা আমারও ক্ষমতা নেই। এই কথাগুলো যেন মা যেন বলাচ্ছে আমাকে দিয়ে। তাই সোনার উপর হিরে জহর তারই তো জিনিস। ওরে হিরের উপরটা কার? এই ডাব বলে এনেছিস কার? তারই সৃষ্টি, সব তার, আমার বলতে কিচ্ছু। তাই ঘুম থেকে ওঠে কিছু পাওয়ার জন্য দেখো না, ঘুম থেকে উঠে বলো কাম, ক্রোধ, ঈর্ষা, ঘৃণা ত্যাগ করো, আমায় শুধু এক ছিটে ভক্তি দাও। ওই ভক্তি থাকলেই মুক্তি, সব মুক্তির পথ দিয়ে দেবে, অটোমেটিক দেবে। এই যে মাকে পেয়ে যে আমি কি স্বাদ পেয়েছি, তার মতো স্বাদ পৃথিবীতে। যখন মা কথা বলে, কথা বলুন আমার সাথে মা, এটা বলে দিল। আজ এক বড় পুলিশ অফিসার গিয়েছিল, সবার ঝেড়ে নিল। যেই সঙ্গে সঙ্গে আমি আঙুল দিয়ে দেখলাম, নাম বললো, আমি যে আপনার বৌমার কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে। বলে হ্যাঁ। মা কি করে জানলেন? এবার গোষ্ঠী শুদ্ধ বল। এবার কেন বলবো? মা বলালো গোষ্ঠী শুদ্ধ সব বলতে যাবো নাকি? তারা তুই আমাকে নিয়ে ধরবি, সব বলবে মরাগুলো। মা আমার কপালে কি লেগেছে? কিচ্ছু নাই, সব জানবে আমার কপাল ভালো। মা শারদা বলে গেছে ভালো ভালো। এরপরে কেমন দিন আসবে? ভালো আসবে। সবসময় মুখে সুবাক্য বলবে, কুবাক্য না। আমার ভালো হবে, সবার ভালো হবে। ভালো হবে মা, তুমি যখন আছো নিশ্চয়ই আমার ভালো হবে। সবার যখন হচ্ছে আমার ভালো হবে। মা শারদা বলেছেন কখনই খারাপ কিছু বলবেন না। তাই জন্যে এই যে যখন মা দেখিয়ে দেয়, ইস মা কেন তুই আমি বলে দিলি? মা বলে দিলি আমাকে, তখন যে কি অমৃত স্বাদ। আমি কি করেছিলাম মা? আমি কি করেছিলাম? তুই কেন আমাকে চোখের মনি করে নিলি? এর মতো অমৃত পৃথিবীতে আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছিল? তাই বামা খাপা একটা চাকরি করে সোনা দানা কিছু পড়তো, আমরা এটা পড়ি। কিছু পড়েছিল একটা চাকরি পড়ে, বড় মা বড় মা বড় মা বড় মা বড় মা। সবাই আমরা নিজের জন্য পাগল, সবাই আমরা নিজের জন্য পাগল যে হয়েছি। কে কজন মায়ের জন্যে পাগল হলে বলো না, পারিবি কি মায়ের জন্য পাগল হতে? পারবে কি মায়ের জন্য পাগল হতে? এক ফোঁটা দেখো না, আমরা এই পোশাকটা যে ধারণ করেছি, একটা গায়ে, একটা ব্লেজার, ভালো শু, আমরা যে আবরণ করে ফেলেছি নিজেকে, আমরা যে বেরিয়ে আসতে পারছি না, কারণ এই সমাজের সঙ্গে চলতে হবে যে। কিন্তু বামা কাপা কি জানতো? ও শুধু বড় মা বলেছিল আমার মা আছে, বাবা আছে, আমাকে বাড়ি বানাতে হবে, ঘর বানাতে হবে। বড় মা, বড় মা তুই কোথায়? বড় মা আমি যে খাইনি, বড় মা তুই খেয়েছিস? তাই দেখো নিজে কিন্তু টয়লেট করে বড় মার গায়ে ছুঁয়ে দিয়েছে। কেন? আর টয়লেটটা তার মায়ের কাছে কিচ্ছু নেই। কত ছোট্ট সন্তানরা আমাদের কোলে টয়লেট করে দেয়নি আমাদের সন্তানরা, ঠিক তা মায়ের মতো দয়ালু পৃথিবীতে কিচ্ছু নেই। কানাই সুদা মায়ের চরণ ধুয়ে দিয়েছিল। কানাই যে গোটা পৃথিবীর মালিক আর সুদা মাতার বন্ধু, তার চরণ ধোয়াচ্ছে। তাই দয়ালু হও, দয়ালু দয়ালু, মায়া মমতা আনো, হিংসা নয়, হিংসা ত্যাগ করো। সবার মঙ্গল কামনা করো, সবার মঙ্গল হোক, দেখবে তোমার মঙ্গল আগে হবে। আর যদি বলো আমারটা আগে হোক, তোমারটা আদৌ হবে নাকি কোনো গ্যারান্টি নেই। পরের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হয়। পরের ঘরে আগুন লাগানোর চেষ্টা করলে নিজের ঘরে আগুনটা জ্বলবেই, এটা বাস্তব সত্যি কথা। যেমন কর্ম তেমন ফল। যদি আমি পুণ্যের কর্ম করি, আমি পুণ্যের ফল পাবো। আমি পাপের কর্ম করলে আমি পাপের ফল পাবো, এর জন্মেই পাবো।
সে কোনো না কোনো অজুহাতে গোবিন্দ দেখিয়ে দেবে, তোমাকে ন্যস্তানাবোধ করি তবে তুমি বেরোবে। মৃত্যু চাইলেও মৃত্যু আসবে না। যা কিছু করবো আমি সব সময় 10 বার ভাববো আমি এটা ন্যায় করছি না অন্যায় করছি। আমি 10 বার ভাববো আমি আর ক্ষতি করে ফেলছি না তো, আমার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে না তো। যে যা করছে করুক, সব গোবিন্দ বিচার করবে, আমি বিচার করার কেউ না। আমি শুধু যে খারাপ হবে তারও বলবো ভালো হোক, আর যে ভালো হবে তারও বলবো মা তুমি ভালো করো, সবাইকে তুমি ভালো রাখো, শুধু তাদের চেতনা দাও, চৈতন্য দাও। ভালো লেগেছে কথাগুলো? এটাই করো, কিছু চাওয়ার জন্য গোবিন্দকে ভালোবাসো না। মাকে দেখাও, যা মা দুটো ডাব এনেছে।